বর্তমানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে একটা প্রবলেম বিরাজ করছে, সেটা হচ্ছে পুতের বউ এবং শাশুড়ির ভিতরে কোনো ধরনের বনিবনাত নাই। মানুষে এমনও বলাবলি করে যে এদের সংসারটা অনেক সুখের ছিল, কিন্তু এই পুতির বউটা আসার পর সংসারটা একেবারে জাহান্নামের মতো পরিণত হয়ে গিয়েছে। আসলে দোষটা কি শুধু পুতের বউয়ের ছিল, না শাশুড়িরও ছিল? কথায় আছে না, এক হাতে কখনো তালি বাজে না। দুজনেরই দোষ থাকে, হয়তো বা একজনের বেশি বা একজনের কম। বিষয়টা আসলে এরকম। তো একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক। তুমি যেরকম দিবে সেরকম পাবে। তুমি যদি একজনকে গালি দাও, সে কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে? সেও তোমাকে গালি দিবে। তুমি যেরকম ব্যবহার করবে তুমি সেরকম ব্যবহার ফেরত পাবে। তো আমি যদি ভালো ব্যবহার করি, একদিন, 2 দিন, 3 দিন সেও বাধ্য হবে যে সে আমার সাথে এত সুন্দর ব্যবহার করে, আমি কেন তার সঙ্গে খারাপ ব্যবহার করব? তো এই জন্য আমরা সব সময় চেষ্টা করব একে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করে তার মনটাকে জয় করার জন্য। আসলে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না, জোর করে কখনো দোয়া নেওয়া যায় না, জোর করে অভিশাপ নেওয়া যায়। অভিশাপ নেওয়াটা খুবই সোজা। তুমি একজনকে গালি দিলা, একজনকে দৌড়ে গিয়ে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিলে, সে তোমাকে অভিশাপ দিবে। কিন্তু দোয়া নেওয়াটা এত সোজা নয়। দোয়া নিতে হলে ধৈর্য ধরতে হয়, ভালো ব্যবহার করতে হয়, সময়ের প্রয়োজন হয়। ব্যবহার, আচার আচরণ দেখে মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষকে দোয়া দেয়। দোয়া চাইতে হয় না, দোয়ার কাজ করলে দোয়া এমনিই মানুষ করে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, একটা মেয়ে তার বাবা মা সব কিছু ছেড়ে তোমার কাছে আসছে, তাই না? তো তুমি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করো, সে কেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে? কিছু কিছু শাশুড়ির জন্য পুতির বউয়েরা খারাপ হয়ে যায়। হয়তো বা আমার কথা শুনে শাশুড়িরা রাগ হতে পারো, আসলে এটা রাগ হওয়ার কিছু নয়, এটা সত্য, সেটা বলছি। তুমি যদি তোমার পুতের বউটাকে নিজের মেয়ে মনে করতে পারো, পুতের বউ তোমাকে আপন মা মনে করবে। তোমার মেয়েটা যখন অন্যায় করে, তুমি বলো ছোট মানুষ কিছু বুঝে না। তো তোমার পুতের বউটাকেও তো ছোট মানুষ মনে কিছু বোঝে না দেখে যদি ক্ষমা করে দাও, সেও তোমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবে। তুমি যদি তাকে প্রত্যেকটা কাজে ভুল ধরার চেষ্টা করো, সেও তো তোমাকে ভুল ধরার চেষ্টা করবে। তখন সে চিন্তা করবে আমি আমার স্বামী কিনে আলাদা খাবো, ঝামেলা আর ভালো লাগে না। তুমি যদি তার ছোটোখাটো ভুলকে ক্ষমা করতে পারো, সেও তোমার সঙ্গে ঝগড়া করার মন মানসিকতা তার তৈরি হবে না। আর কিছু কিছু মেয়েরা আছে, তারা এমনিতেই খারাপ, এদেরকে বোঝালেও বোঝে না। শতকরা 2-4টা এরকম থাকে। আর কিছু কিছু মহিলারাও আছে, শাশুড়ি, এরা এমনিতেও খারাপ, এদেরকে বোঝাইলেও বোঝে না। এগুলার কথা বাদই দিলাম, বাকি যে 95% ভালো পুতের বউ বা শাশুড়ি আছে তাদের কথা বলছি। তো একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝাই। একটা পুতের বউ বিয়ে করে আনার পর শাশুড়ির সঙ্গে তার পরিমাণত ভালো হয় না। তার আব্বুকে গিয়ে বলছে মেয়েটা যে, আব্বু, আমার শাশুড়িকে আমি মেরে ফেলবো, আমার হাজবেন্ডকে আমি অনেক ভালোবেসে বিয়ে করেছি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার শাশুড়ি যদি থাকে আমার সংসার করা হবে না। আমার প্রত্যেকটা কাজে ভুল ধরে আর আমার সঙ্গে সারাদিন ঝগড়া করে। তার আব্বু বলছে, তা তুই কি করতে চাস? বলছে, আব্বু, মেরে ফেলবো। তা তুই যদি মেরে ফেলিস তাহলে তোর হাজব্যান্ড তোকে কখনো রাখবে না, কিছু না হলো তার আপন মা। আর
মার্ডার কেস হলে তো তোর ফাঁসি হয়ে যাবে, তো তার তো একুলও যাবে ওকুলও যাবে। তা কী করবো? তোর আব্বা বলতেছে তোকে আমি একটা ওষুধ দিয়ে দিই, তুই ওষুধটা প্রত্যেক দিন 1 ফোঁটা করে খাওয়াবি, কিন্তু শর্ত আছে মা একটা। কি শর্ত? যে তোমার শাশুড়ির সঙ্গে তোমার খুব ভালো ব্যবহার করতে হবে। আমার শাশুড়িকে ফজরের সময় জাগিয়ে দিয়ে তাকে ওজোর পানি দিবে, ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তাকে ডেকে নাস্তা খাওয়াই দেবে এবং খুব সুন্দর সুন্দর কথা বলবে। তার জামা কাপড় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে, যাতে সে বুঝতে না পারে যে তুমি ওষুধ খাওয়াই আস্তে আস্তে মেরে ফেলতেছ, বুঝতে না পারে। ঠিক আছে, যেই কথা সেই কাজ। 3 মাসের ওষুধ দিয়ে 3 মাসের ভিতরে সে মারা যাবে। আল্লাহর এমন কাম, 2 মাসের মাথায় শাশুড়ি অসুস্থ হয়েছে। এখন ওই পুতের বউ তার আব্বুকে গিয়ে বলছে, আব্বু আমার শাশুড়ি তো অনেক অসুস্থ, তা আপনি যে ওষুধটা দিয়েছিলেন এই ওষুধটা কার্যকারিতা শুরু হয়ে গেছে, তো আমি শাশুড়ি যদি মারা যায় আমি একা থাকতে পারবো না, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমারও অনেক ভালো লাগে, যদি মারা যায় আমি সহ্য করতে পারবো না, তুমি ওই ওষুধটা নষ্ট করার জন্য আরেকটা ওষুধ দাও। আমি জানি আমার শাশুড়ি আমার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছে। এখন তার আব্বু হাসতেছে আর বলতেছে, আর পাগল তুই কি মন থেকে কথাটা বলতেছিস? বলছে, হ্যাঁ আব্বু মন থেকে বলতেছি। বলছে, আরে পাগল আমি তো তোরে মিশা কথা বলেছি, এটা কোনো ওষুধ না, এটা হচ্ছে শুধু পানি। এই পানিটা দিয়েছি তোকে 1 ফোঁটা খাওয়ানোর জন্য, আর তোকে ভালো ব্যবহার করতে বলেছি এই জন্য যে আমিও জানতাম একদিন তোর ভালো ব্যবহারের কারণে তোর প্রতি তোর শাশুড়ি খুব ভালো ব্যবহার করবে তো, এবং তোর ইচ্ছার প্রতি তার কোনো রাগ থাকবে না, এবং তোদের ভিতরে একটা ভালো বন্ডিং তৈরি হবে। এটা তুই বুঝেছিস, এজন্য আমার খুব ভালো লাগতেছে, এগুলা কোনো ওষুধ না। তখন ওই মেয়েটা হাসতেছে যে, আব্বু তুমি আমাকে ডিরেক্ট বলতে পারতে, ডিরেক্ট বললে তুমি ওই সময় শুনতে না মা, এই জন্য তোমাকে আমি এভাবে অ্যাঙ্গেলে তোমাকে বুঝিয়েছি। তো সব পরিশেষের কথা হচ্ছে যে তুমি যদি ভালো ব্যবহার শাশুড়ির সঙ্গে করো, শাশুড়িও তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর শাশুড়ি যদি ভালো ব্যবহার করে, পুতির বউরা কখনো খারাপ হবে না বা খারাপ হয় না। শুধু পুতির বউদের দোষও না, শাশুড়িদেরও দোষ না, দোষ দুজনেরই থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দেখতে ভালো লাগে না, সে হাঁটতে গেলেও বাঁকা দেখা যায়। তো দুজনের ভিতরে যদি মিলে থাকার মন মানসিকতা থাকে, তাহলে ছোট্টখাটো ভুল হলে এটা সবাই ক্ষমা করে দেয়। আর যদি মিলে থাকার মন না থাকে, তা ছোটোখাটো বিষয়েও অনেক বড় রূপ ধারণ করে। খোঁজ নিয়ে দেখো, যত বড় বড় গ্যাঞ্জাম হয়েছে, মার্ডার পর্যন্ত হয়েছে, ছোট্টখাটো বিষয় নিয়ে হয়েছে। একজনের বাচ্চাকে একটা শর্ট দিয়েছে, এই শর্ট দিলে কেন, এই শর্ট দিয়া নিয়ে সে যে তার বাচ্চারে মারছে, এইরকম করতে করতে বড়রা আসছে, এই করতে করতে বিশাল আকারে গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম হয়ে মার্ডার পর্যন্ত হয়ে যায়। তো আসলে মারামারি গ্যাঞ্জাম কখনো ইসলামও সাপোর্ট করে না, আর গ্যাঞ্জাম করলে সমাজের মানুষও ভালো বলে না। গ্যাঞ্জাম মুক্ত থাকা ভালো, সমাজ ভালো থাকবে, এবং সমাজে গ্যাঞ্জাম পছন্দ হলে, পরিবারে গ্যাঞ্জাম হলে মনের ভিতর যে একটা শান্তি, এই শান্তিটাও থাকে না, শান্তি নষ্ট হয়ে যায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার কথা বলেছিল, তখন ফেরেশতারা কিন্তু বলে নাই যে আল্লাহ দুনিয়ায় গিয়ে মানুষে এই পাপ কাজ করবে। তারা বলেছিল এরা দুনিয়ায় গিয়ে ঝগড়া ফ্যাসাদ মারামারি করবে জিন জাতির মতো। তো ঝগড়া মারামারি এগুলা আল্লাহর পছন্দ না, ঠিক আছে? তো আমরা ঝগড়া মুক্ত থাকবো, একে অপরের সাথে ভালো ব্যবহার করব, তাহলে সেও আমার সাথে ভালো ব্যবহার করবে। তো
কী ধরনের ভিডিও বানালে তোমরা উপকৃত হবে আমাকে জানাবে, আমি সেই ধরনের ভিডিও বানাবো। ভালো থেকো ভাই, ভালোবাসায় থেকো, সুখে দুঃখে মানুষের পাশে থেকো। তুমি তোমার সমস্যার কথা আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান পথ আমি বাইর করে দেবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়েই আমি আমার চ্যানেলটি খুলেছি। ভালো থেকো সবাই।